নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি এখানে কাতলা মাছের পেটি নিয়েছি 3 পিস। এটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। আজ মাছটাকে আমি রান্না করব কচু দিয়ে, মান কচু। একদম ঘরোয়া মতে রান্না করব। রেসিপিটি আমার মায়ের থেকে শেখা। আশা করি সকলের খুবই ভালো লাগবে। মানকচু আর আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। কচুটাকে এবার নামিয়ে আমি জল ঝরিয়ে নেব, আর বেশি সেদ্ধ করব না। কচু আর আলুটাকে নামিয়ে নিয়েছি, আমি জলটা ফেলে দিয়েছি। এখানে আমি শুকনো লঙ্কা জিরে নিয়েছি, এটাকে আমি শিলে বেটে নেব। আপনারা মিক্সিতেও করে নিতে পারেন, কিন্তু শিলে বাটলে এই রান্নার একটা আলাদা স্বাদ হয়, তার জন্য আমি শিলে বেটে নেব। বাটনাটা আমি বেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নেব ভালো করে। মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এই তেলে আমি কটা বড়ি ভেজে নেব। প্লিজ বন্ধুরা, চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে নিন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটিকে লাইক করবেন, একটু শেয়ার করবেন। আমি যেভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন। আশা করি রেসিপিটি সকলের খুবই পছন্দ হবে। বড়িগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তেলে আমি সেদ্ধ করা কচু আর আলুটা দিয়ে দেবো। আলু আর কচুটা আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দেব 1 চামচ হলুদ, স্বাদ অনুযায়ী লবণ। আপনারা যদি এই একই রান্না অন্য মাছ দিয়েও করতে চান তাও ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা চেরা। কচুটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার যে বাটা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তিন চার মিনিট একটু কষিয়ে নেব। তিন চার মিনিট পর আমি এর মধ্যে জল দিয়ে দেবো। ঝোলটাকে আমি খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি, এটা আবার একটা পাত্রে নামিয়ে নেব। কড়াইতে আবারও তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো জিরে, দিয়ে দেবো তেজপাতা, ঝোলটাকে এর মধ্যে দিয়ে দেবো। মাছ আর বড়ি ভাজাটা দিয়ে দেবো। আরও 3-4 মিনিট একটু ফুটিয়ে নেব। এটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব।